ঘরের লোকেরা গঙ্গা বরণের মধ্যে দিয়ে প্রার্থীর প্রচার শুরু করলেন। বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর রানা দাসের নেতৃত্বে ওই ওয়ার্ডের মহিলারা ইছামতি নদীতে ধূপ সংশোধনী ঢাক বাজিয়ে গঙ্গা দেবীকে বরণ করলেন এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে পদযাত্রা শুরু করলেন। দেখুন, এটা স্বতঃস্ফূর্ত একটা আবেগ। বিজেপির যে অন্যায়, বিজেপির যে অপপ্রচার, তার বিরুদ্ধে যে মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মা বোনদের পাশে আছে, এর প্রতিদান দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য এবং হাজী নুরুলকে জেতানোর জন্য এই আমাদের মা বোনেরা সকালবেলা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে পড়েছে। দক্ষিণ 24 পরগনা বদরস 2 নম্বর ব্লক নোদাখালী মোড় সিপিআইএম প্রার্থী প্রতিকুল রহমানের সমর্থনে পদযাত্রা আমতলায় গিয়ে শেষ হবে। কমিটির সম্পাদক মোহাম্মদ সালিম, চেয়ারম্যান হাওড়ার প্রার্থী প্রতিকুল রহমান, চেয়ারম্যান হাওড়ার প্রাক্তন সাংসদ শ্রমিক লাহিড়ী উপস্থিত ছিলেন এই মিছিলে। আচ্ছা, একদিকে ও বলছে ওর কাছে কোনো টাকা পয়সা নেই, যে এফিডেভিট দিয়েছে তাদের কিচ্ছু নেই ওর সম্পত্তি, আবার দিকে বলছে সব আমি করে দেবো। কোথায় করবে? কারো টাকা। দমদম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের সমর্থনে প্রচারে এসে সৌগত রায়কে আক্রমণ শোনালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ও অর্জুন সিং। দিলীপ ঘোষ বললেন 4 তারিখ পর্যন্ত তৃণমূল জিতবে, তারপর যেটা শুরু হবে বিজেপি। এর পাশাপাশি সৌগত রায়ের প্রসঙ্গে বলেন, কিসের এমপি উনি, এত বছর এমপি থাকার পরও পরিষ্কার করতে পারলেন না ড্রেন। জেতার বিষয়ে পূর্ণ আশ্বাস বিজেপি নেতা দিলীপ ঘোষের। বিজেপি চক্রান্ত তখনই তো করবে কি উনি চুরি করেছেন। কোর্টের অর্ডার দিয়ে তদন্ত হচ্ছে, সেখানে বিজেপি চক্রান্ত। কোর্ট অর্ডার দিচ্ছে এসসি ওবিসি ম্যাটারে, কোর্ট অর্ডার দিয়েছে, উনি বলছেন বিজেপি অর্ডার দিয়েছে। এই মূর্খ দলের কি উত্তর দেবেন বলুন? আমার কাছে আমার বন্ধু অর্জুন সিং আছেন। গত ইলেকশনে অভিষেক ব্যানার্জি বলেছিলেন অর্জুন সিংকে 2 লাখ ভোটে হারাবো, নাহলে রাজনীতি ছেড়ে দেবো। উনি কি অর্জুন সিংকে হারাতে পেরেছেন নাকি রাজনীতি ছেড়ে? এটাকে জিজ্ঞেস করে উত্তর নিন। বোমাবাজি চলছে এবং একের পর এক বিজেপি কর্মী বাড়ি লক্ষ্য করে বোমাবাজি আক্রান্ত হচ্ছে। মমতা ব্যানার্জি এবং তার পুরো টিম কলকাতা বাঁচাও অভিযানে লেগেছে। রাজ্যে 42টি লোকসভা আসনের মধ্যে সংবাদ শিরোনামে দমদম। এই দমদম লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচার তুঙ্গে। হাতে মাত্র কয়েকটা দিন, বৃহস্পতিবার দুপুর 3টে প্রচার শেষ। 1 জুন রাজ্যের 7ম এবং শেষ লোকসভা নির্বাচন। রাজ্যের 9টি কেন্দ্রে নির্বাচন হবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই শ্যামবাজারে 5 মাথার মোড় থেকে দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী শিলভদ্র দত্তের সমর্থনে প্রচার করেন, যা দেশের মধ্যে অনন্য নজির বলে মনে করা হচ্ছে। এর আগে কোনো প্রধানমন্ত্রী এভাবে কোনো প্রার্থীর হয়ে র্যালি করেননি। বুধবার সকালে শহরে তৃণমূল কংগ্রেস সভাপতি তথা দক্ষিণ দমদম পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুকান্ত সেন শর্মা ওরফে রাজুর নেতৃত্বে, তারই ওয়ার্ডে ব্রত বসুর নেতৃত্বে সৌভিক সৌগত রায়কে নিয়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রচার করেন। আদানি, আম্বানি আর অন্যদিকে নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মালিয়া, ললিত মোদী, এরা যে খেয়েছে তার ভাগ প্রধানমন্ত্রী কতটা পেয়েছেন উনি বলবেন। ইলেকটোরাল বন্ডে যে 8,000 কোটি টাকা পেয়েছেন সেটা কে খেয়েছে উনি বলবেন। মন্দির বাজার কেশবেশ্বর শিব মন্দিরের সামনে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হাওলারের সমর্থনে জনসভা করেন অভিনেতা সাংসদ দেব। প্রচারের শেষ লগ্নে দেবকে জনসভায় উপস্থিত করে চমক তৃণমূলের। অভিনেতা দেব জানায়, সারা বছর মানুষের পাশে থেকে তৃণমূল কংগ্রেস কাজ করে, ধর্ম নিয়ে রাজনীতি করে না, তাই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করুন। মনে হচ্ছে না এবারে শেষ হলে বাঁচি নির্বাচন হয়ে যাক। এটা বেশিরভাগ বুঝতে দলের কর্মীরা 3 মাস ধরে যে লড়াইটা চলছে, এই নির্বাচনটা কবে শেষ হবে, কবে শেষ হবে, কবে শেষ হবে। এই ফাইনালি 1 তারিখে 1 জুন ফাইনালি সমস্ত নির্বাচন শেষ হবে। কারণ আমি এটা বুঝি, কারণ আমারও 25 মে নির্বাচন ছিল। যেদিন নির্বাচন শেষ হয়েছে সেদিন আমরা নিশ্চিন্তে শ্বাস নিলাম। এই 3 মাস ধরে টানা প্রচার। ভোট প্রচারের শেষ লগ্নে বারুইপুরে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাইনী ঘোষের সমর্থনে প্রচার সারেন তিনি। বারুইপুর পূর্বের ফুলতলা সংলগ্ন সাগর দিঘি টেক সাগর সংঘ মাঠে জনসভাটির আয়োজন করা হয়। আর মাত্র 2 দিন বাকি
এমনকি শেষ দফার ভোটে শাসক থেকে বিরোধী সবাই প্রচারে ব্যস্ত। দুদিন বাদ সেটেছিল ঘূর্ণিঝড় রেমাল যতই থাক প্রচারে ঝড় তুলেছেন সব দলের প্রার্থীরা। বুধবার রায়দিঘিতে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সমর্থনে প্রচার করেন অভিনেত্রী তথা হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন বুথ খোলা গাড়িতে চেপে রোড শো করেন তিনি। লোকসভা নির্বাচনের আগে বুধবার বাংলায় শেষ সমাবেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাকদ্বীপ স্পোর্টস কমপ্লেক্সের মাঠে মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সমর্থনে এদিন সভা সারেন নরেন্দ্র মোদী। কাকদ্বীপের সমাবেশে স্পষ্ট মেরুকরণের বার্তা দিতে দেখা গিয়েছে মোদীকে। তৃণমূলের বিরুদ্ধে তোষণ অভিযোগ তুলে জনবিন্যাস বদল নিয়েও তীব্র আক্রমণ করতে দেখা গিয়েছে তাকে। আমাদের সব থেকে গর্বের বিষয়, এর আগেও একবার গেছিলাম মাতৃশক্তি সন্দেশখালীর ওই নির্যাতনের পরে মোদিজি দিয়ে এসেছিলেন, বসিরহাটে গেছিলাম। তো আজকের মোদিজি হচ্ছে আমাদের মেয়েদের সৌভাগ্য যে আমরা মোদিজিকে দেখতে পাচ্ছি এখানে। আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মেয়েরা প্রতিজ্ঞা করেছি যে মমতা ব্যানার্জিকে তাড়াবো, তার জন্য মোদিজি মেয়েদের ডাকে এসছে। বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এলেন বারাসাত লোকসভার অন্তর্গত অশোকনগর হরিপুর মোড় থেকে বিল্ডিং মোড় পর্যন্ত একটি রোড শোর আয়োজন করেন। এই রোড র্যালিতে ছিল তারকাদের ভিড়।